সর্বমিত্র চাকমাকেও আমি একাধিক সময় দেখছি যে সে বুয়েটের ক্যান্টিনে খাইতে যায়, সে জামাতে ইসলামের প্রচারণায়ও সক্রিয়ভাবে মাঠে অংশগ্রহণ করতেছে। বুয়েটের ছাত্ররা যদি সর্বমিত্র চাকমাকে ধরে এখন পেটায় যে তুই তো শালা বহিরাগত, অনেক বয়োজ্যেষ্ঠ মানুষজনকে মারধর করার পাশাপাশি সেই শিশুদের গায়েও হাত তুলছে, ফুল বিক্রেতা ছিল ওই নারীদের গায়েও হাত তোলার অভিযোগ করা হয়েছে। এই ধরনের সম্মানহানি করার অধিকার কোনোভাবেই ডাকসুর একজন সদস্যের নাই। অঢাবিয়ান মাত্রই সবাই মাদকাসক্ত, সবাই চোর, সবাই ডাকাত, সবাইকে তোফাজ্জলের মতো মারধর করতে হবে। ডাকসুর যে বিভিন্ন পদ আছে তার মধ্যে একটা পদ হচ্ছে সমাজসেবা সম্পাদক। সেই সমাজসেবা সম্পাদকের আন্ডারে কিন্তু একটা শিশুদের জন্য শিক্ষার একটা ব্যবস্থা করা হয়। কাশফুল স্কুল নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা যে পথ শিশু আছে তাদের জন্য স্কুল পরিচালনা করে। একটা বিশ্ববিদ্যালয় তো আসলে পুরো এলাকা থেকে বিচ্ছিন্ন কোনো কিছু না, ওই সমাজের বা সেই সোসাইটির জন্য কাজ করার জন্যই কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা হয়, সেই সোসাইটিতে কন্ট্রিবিউট করার জন্যই। তো ওইটার একটা অংশ হিসেবে কিন্তু ডাকসু এই ধরনের শিশুদের নিয়ে কাজ করার কথা। আমাদের যে ক্যান্টিন বয়রা আছে, তারপরে বিভিন্ন জায়গায় যে শিশুরা কাজ করে, শিশু শ্রম হলেও এটা আসলে বাংলাদেশের যে বাস্তবতা, ওইটাতে শিশুরা আমাদের ক্যান্টিনগুলোতে কাজ করতে বাধ্য। তো তাদের জন্য আসলে শিক্ষার ব্যবস্থা করা, তাদের যাতে বেতনটা ঠিক মতো পায় কিংবা শ্রম অধিকার রক্ষা করা, এই জিনিসগুলো নিয়ে কিন্তু ডাকসু কাজ করার কথা। সেটা ডাকসুর পূর্ববর্তী ডাকসুর আগে আগে যখন বিভিন্ন লোকজন তাদের ইশতেহার প্রকাশ করতেছিল তখন কিন্তু সেই ইশতেহারের মধ্যে এই ধরনের ব্যাপারগুলো ছিল। সেটা স্টুডেন্টদেরই একটা আকাঙ্ক্ষার জায়গা থেকে আসছে, কিন্তু সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই ডাকসুর পরবর্তী সময়ে যখন ডাকসুর যে ইলেক্টেড মেম্বাররা তারা রাস্তাঘাটে, এখানে যারা ধরেন হকার ছিল, ওই হকারের দোকানগুলোতে যেসব শিশুরা কাজ করতো তাদেরকে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষজনকে মারধর করার পাশাপাশি সেই শিশুদের গায়েও হাত তুলছে। যেই নারীরা ফুল বিক্রেতা ছিল তাদের সাথে যেই শিশুরা থাকতো তাদের গায়ে, ওই নারীদের গায়েও হাত তোলার অভিযোগ করা হয়েছে। পাশাপাশি আমরা এখন একটা ভিডিও দেখলাম যেখানে হচ্ছে শিশুদেরকে, যারা কিশোররা মাঠে খেলতে আসছে, এরা অনেকে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কর্মচারীরা আছে, শিক্ষকরা আছে, অনেকে তাদের সন্তান। তৃতীয় চতুর্থ শ্রেণীর যে কর্মচারীদের আবাসস্থলগুলো আছে আশপাশে, ওই তাদেরই বাচ্চা কাচ্চা বা অথবা ক্যাম্পাস এরিয়ার আশপাশের মানুষজনের। তো ওই জায়গা থেকে আসলে শিশুদের প্রতি এই ধরনের মানহানি, কিন্তু একটা বাচ্চা হইলে তো তার তো একটা আত্মসম্মান থাকে, এই ধরনের সম্মানহানি করার অধিকার কোনোভাবেই ডাকসুর একজন সদস্যের নাই, সেটা ডাকসুর ভিপিরও নাই। ধরেন সর্বমিত্র চাকমাকেও আমি একাধিক সময় দেখছি যে সে বুয়েটের ক্যান্টিনে খাইতে যায়। বুয়েটের ছাত্ররা যদি সর্বমিত্র চাকমাকে ধরে এখন পেটায় যে তুই তো শালা বহিরাগত, তাহলে কিন্তু একই রকম ঘটনা ঘটবে। জাহাঙ্গীরনগরে একটা হল ফেস্টের প্রোগ্রামে সর্বমিত্র তার বন্ধু বান্ধব সাঙ্গপাঙ্গ নিয়ে শিবিরের, যেহেতু এখানেও ছাত্র সংসদগুলোয় শিবির আছে, ওই প্রোগ্রামে হলের ইন্টারনাল প্রোগ্রামে গিয়ে তারা ফেস্ট খেয়ে আসে। ওইখানে তো বহিরাগত বলে তাদেরকে আসলে পিটাইতে পারে। জাহাঙ্গীরনগরে গিয়ে যখন ঘুরতে যায়, বুয়েটে যখন ঘুরতে যায়, বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘুরতে যায়, বা বিভিন্ন জায়গায় যখন সর্বমিত্র চাকমা শিবিরের প্যানেল থেকে নির্বাচন করছে, শুধুমাত্র তা না, কিন্তু সে জামাতে ইসলামের প্রচারণায়ও সক্রিয়ভাবে মাঠে অংশগ্রহণ করতেছে। সেই জায়গাগুলোতে যখন সে বিভিন্ন এলাকায় যাচ্ছে, ওইখানেও তো আসলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতেও কিন্তু আসা যাওয়া করতেছে, তখন তো তাদেরকে একই রকম ভাবে ধরে মারধর করতে পারে। অঢাবিয়ান মাত্রই সবাই মাদকাসক্ত, সবাই চোর, সবাই ডাকাত, সবাইকে তোফাজ্জলের মতো মারধর করতে হবে। এই যে ট্রেন্ডটা তৈরি হয়েছে, এটা আসলে খুবই সমস্যাজনক। এইটার প্রভাব আসলে দীর্ঘমেয়াদী এবং এটার ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অবশ্যই ভোগাবে।